যুবকটা বাহিরে দাঁড়ায় আছে। আমারে ফারুক ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন গুনাহগারকে ধরে আপনার বাড়িতে নিয়ে এসেছি। সে গুনাহ করে কান্না করে, কি গুনাহ করেছে বলে না, শুধু কান্নাই করে যায়। আপনি বলেন তো তার গুনাহ ক্ষমা হবে কিনা? গুনাহগার মনে করে আমার নবী ঠেলে দিলেন না, ঘর থেকে বের হলেন, যুবকের হাত ধরলেন আর বললেন, বাবারে কি গুনাহ করেছো আমি আগে জানতে চাই না, আগে বলো না। সারা রাত কান্না করেছো, সারা সকাল কান্না করেছো, তুমি কিছু খেয়েছো কিনা? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বুক দিয়ে খাবার যায় না। আমার নবী বলছেন, যুবকরা এখন পর্যন্ত দুনিয়ার জমিনে আমি জিন্দা, চলো ঘরের ভিতরে চলো, তুমি আমার সঙ্গে নাস্তা করো, ফ্রেশ হও, এরপরে তোমার কথাগুলো শুনবো। কেমন ছিল আমার রাসূলের আদর্শ। ঘরের ভিতরে পৌঁছে গেলেন, নাস্তা সারলেন, দুজন বসলেন। এবার যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমার নবী বলছেন, যুবক বলো না কি গুনাহ করেছো, কার জন্যে কান্না করো, কি অপরাধ? যুবক এবার বলছে, পয়গম্বরে আরবি, আমি যদি আমার গুনার কথা আপনার কাছে বলি, আমার নির্ঘাত মন বলতেছে আপনি আমাকে বের করে দিবেন, ওখানে রাখবেন না। আমার নবী ডাক দিয়ে বললেন, যুবকরে বলো, বের করে দিব না, কি গুনাহ করেছো আমার কাছে খুলে বলো। এমন সময় যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আপনার কাছে বললে আমাকে রাখবেন না, মাইরা পিটাইয়া বের করে দিবেন, এত বড় গুনাহ করেছি। রাসূল পাক দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড়। এবার আমার নবী বলছেন, যুবক বলো, জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? যুবক ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আরবি, আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়। এবার নবীজি বলছেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়ে যায় তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আমার গুনাহ আরো বড়। আমার নবীজি বলছেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? আবার যুবক কান্না করে ডাক দিয়ে বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এত বড় অপরাধ করেছি, আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দিবেন না, এই জান্নাতে আমাকে রাখবেন না। আল্লাহ বলেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ আসমান জমিন জান্নাত জাহান্নামে একত্রিত করলে যত বড় হয় তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার আমার নবী বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড়? যুবক বলছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। আল্লাহ বললেন, যুবক রে, আল্লাহ জান্নাতে মসজিদ নামক একটা মাঠ বানাইছে, এই মাঠ পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড়। তুমি বলো না তোমার গুনাহ কি মসজিদ নামক মাঠ থেকে বড়? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাদাইনা মসজিদ, এই মসজিদের চাইতেও কি বড়? যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার মতো বড় কোনো জিনিস নাই, আমার গুনার মতো বড় কোনো জিনিস নাই, আমি এর চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। এবার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় গুনাহ তো পৃথিবীতে আর নাই। নবীজি যুবকের হাত ধরে বললেন, যুবক বলো, হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছ, কারণ শিরকের চাইতে বড় গুনাহ আসমানের নিচে আর নাই। যুবক কান্না করে ডাক দিয়ে বলছে, পয়গম্বরে আরবি, না না, দুনিয়ার জমিনে শিরিক করি নাই, আমি শিরিক করি নাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। নবীজি বললেন, তাহলে বলো, হাল কাতালতান নাফসা, তুমি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেছ? যুবক বলছে, পয়গম্বরে আরবি, না, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই। আবার নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, যুবকরে বলো, বলো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো নাই, আবার তুমি কাউকে অন্যায়ভাবে হত্যা করো নাই, তাহলে তোমার গুনাহ এত বড় হলো কেমনে? যুবক বলছেন, পয়গম্বরে আরবি, আমি কি আমার গুনার কথা বলবো? নবীজি বলছেন, নির্ভয়ে বলতে পারো। যুবক এবার বলতেছে, পয়গম্বরে আরবি, আমি হলাম মদিনার সব থেকে বড় কাফন চোরা। কিছু তারিখ ইবনে জারির তাবারিতে লিখে রাসূল পাক মুস্কে হাসি দিলেন,
আর ডাক দিয়া বললেন, যুবক রে, কাফন চুরি করেছো, কাবিরা গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, তার জন্য এত কান্না করতে হবে, এত বড় করতে হবে, ব্যাপার কি? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি তো আমার গুনাহ শুরুই করি নাই, আমি আমার গুনাহ তো বলি নাই, মাত্র আরম্ভ করলাম, শেষ পর্যন্ত গেলে তো আপনি জায়গা দিবেন না, আপনি আমাকে বের করে দিবেন। বাইরে কান খাড়া করে শোনেন, বোনদেরকে বলছি, দিলের কান লাগাইয়া শোনেন, জীবনে বোন গুনাহ হয়ে যেতে পারে, কেমনে কোন পথে ক্ষমা চাইবেন জেনে নেন। এবার আমার নবী বলছেন, যুবক বলো কি গুনাহ করেছ? যুবক বলতেছে, পয়গম্বর আরবি, আমি বাজারে কাফন বিক্রি করি, ওই টাকা দিয়ে পরিবার চালাই। যেই মানুষটা নতুন ইন্তেকাল করে, মানুষ কবরে রেখে দেওয়ার পরে নতুন গুরুস্থান থেকে, নতুন কবর থেকে কাফনের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করি, এইভাবে আমার দিন চলে যায়। দীর্ঘদিন থেকে কিন্তু এইভাবে লাইফটা কাটাইয়া দিয়েছি। পয়গম্বর আরবি, সবথেকে আশ্চর্য হৃদয় বিদারক ঘটনা গতকালকে রাত্রে ঘটে গিয়েছে। নবীজি বলছেন, যুবক বলো তো কি এমন ঘটনা ঘটে গিয়েছে? যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, গতকালকে একটা মেয়ে মারা গিয়েছে। ওই মেয়েটা আনসারি সাহাবীর মেয়ে, একজন আনসারি সাহাবীর মেয়ে। মেয়েটার উপাধি হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, মদিনার হুর, যাকে বলা হয় হুরে মদিনা। ওই মেয়েটা ইন্তেকাল করেছে। আমার নবী বললেন, তো কি হয়েছে বলো? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, ওই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। যেই মেয়েটার নাম হলো বিশ্ব সুন্দরী, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুরপুরি, বিশ্ব সুন্দরী মেয়ে, কালকে ইন্তেকাল করেছে। এই মেয়েটা কোরআনের হাফেজা। এই মেয়েটা সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে, সারাদিন নফল রোজা রাখে। পৃথিবীতে কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত মেয়েটাকে দেখে নাই। মেয়েটা তার ভাই বোন মা বাপ ছাড়া কাউকে দেখে নাই। পয়গম্বর আরবি, এই মেয়েটা আজ পর্যন্ত বিয়ে শাদিও করে নাই, কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই। এইভাবে তার লাইফ কাটাইয়া দিয়েছে। যেই মেয়েটাকে দেখবার জন্যে মদিনার কত কোটিপতি ছেলেরা কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা মিনিট দেখবার জন্যে কিন্তু দেখতে পারে না। আগে পয়গম্বরে আরবি, যেই মেয়েটা কোরআনের হাফেজা, যেই মেয়েটা সারা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে, সারাদিন নফল রোজা রাখে, একমাত্র আপনাকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে যায়, এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তার আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া, কাফন পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে মাদফন করে রেখে দিয়েছে। পয়গম্বর আরবি, কবরে রেখে দেওয়ার পরে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী রাত্রবেলা কাফনের কাপড় চুরি করবার জন্য গুরুস্থানে পৌঁছে গেলাম। যাওয়ার পরে নতুন কবরটা খনন করতে লাগলাম। ওগো আল্লাহর পয়গম্বর, খনন করতে করতে এক পর্যায়ে কবরের ভিতরে আমি প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করে এই মেয়েটাকে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় আমি চুরি করলাম। 5টা কাফনের কাপড় আমি চুরি করে যখন বের হয়ে যাব, এমন সময় শুনি আমার কানের পর্দায় আওয়াজ এসেছে, কে যেন আমাকে ডাক দিয়ে বলছে। পয়গম্বরে আরবি, বুঝতে পেরেছি শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান কুমন্ত্রণা দিয়েছে। শয়তান আমাকে ডাক দিয়ে বলছে, যুবক রে, তোর মতো আহাম্মক, তোর মতো বেওকুফ আর দুনিয়ার জমিনে নাই, তোর মতো অপদার্থ কোনো পুরুষ মানুষ দুনিয়ার জমিনে নাই। যুবক রে, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোর ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই? ও যুবক, যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্যে, বিশ্ব সুন্দরী মেয়েটাকে দেখবার জন্যে কোটি টাকা নিয়ে রাস্তায় যুবকেরা দাঁড়িয়ে থাকে, যেই মেয়েটাকে আজ পর্যন্ত কোনো ছেলে মানুষ স্পর্শ করে নাই, যেই মেয়েটা সারা জিন্দগি তাকে হেফাজত করে রাখছে, বিশ্ব সুন্দরী হুরে মদিনা, যেই মেয়েটার বিয়ে হয় নাই, যেই মেয়েটা পুরুষ মানুষকে দেখে নাই, এই মেয়েটাকে কবরের ভিতরে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় চুরি করে নিয়ে যাও। যুবক রে, যেই মেয়েটাকে দেখবার জন্য মানুষ পাগল হয়ে যায়, এই মেয়েটাকে তুমি তোমার তো কাছে পেয়ে উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি
শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই। যুবক রে, এই মুহূর্তে তুমি যদি কবরের ভিতরে হুরে মদিনা বিশ্ব সুন্দরী এই মেয়ের সঙ্গে জেনা করো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, মদিনার কোনো মানুষ দেখবে না, প্রতিবাদ করতে পারবে না। এই মেয়েটার আত্মীয় স্বজন কেউ জানবে না, প্রতিবাদ করবে না। মেয়েটা অমৃত, তোমাকে প্রতিবাদ করতে পারবে না। ও যুবক, যেই মেয়েটাকে দেখবার জন্য মানুষ দাঁড়িয়ে যায় ফ্রি টাকা ছাড়া, ওই মেয়েটাকে তোমার কাছে পেয়েছো, জেনা করলে তো টাকা লাগবে না, জিন্দেগির চাহিদা মেটাতে পারবে। পয়গম্বরে আরবি বারবার এই কথাগুলা কানে আসবার পরে এক পর্যায়ে শয়তান আমাকে বলছে, যুবক রে, তোর হাতে কি কোনো লাইট নাই, আলো নাই, টর্চ নাই? লাইট থাকলে লাইট দিয়া কবরের ভিতরে তাকায়া দেখ, এমন কোন মানুষকে কি পৃথিবীর জমিনে আর কোনোদিন দেখছিলে? পয়গম্বরে আরবি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে এক পর্যায়ে হাতের আলো দিয়া কবরের ভিতরে লাইট যখন লাগাইয়া দিয়েছি, সত্যি তাকাইয়া দেখি এই মেয়ের মতো বিশ্ব সুন্দরী পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা এত সুন্দর কি মানুষ বানাতে পারে? ও গো পয়গম্বরে আরবি, আমার মাথায় শয়তান উঠে বসলো, আমার ভিতরে আমার নফসানিয়ত জেকে বসলো। এক পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে হুরে মদিনা, কোরআনের হাফেজা, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, কোরআনওয়ালা, তোমার প্রেমিক ওই মেয়েটার সঙ্গে কবরের ভিতরে আমি জেনা করলাম। বলেন না আওয়াজ করে নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি কবরের ভিতরে জেনা করলাম। জেনা করবার পরে আমি আমার যৌবনের চাহিদা মেটাইয়া কবর থেকে যখন আমি কাফনের কাপড়গুলো নিয়ে বের হয়ে যাই, এমন সময় শুনি আমার কানের পর্দার মধ্যে একটা আওয়াজ এসেছে। আমার মনে হলো এই মেয়েটা জিন্দা। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলকে যুবক ডাক দিয়ে বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে এই মেয়েটা জিন্দা হয়ে আমাকে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আল্লাহর মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আল্লাহই তোকে তৈরি করেছেন। কে ধোঁকা দিল এত বড় অন্যায় করবার জন্যে? পয়গম্বরে আরবি, আমি শুনি ওই মেয়েটা জিন্দা হইয়া কথা বলতেছে। ওই মেয়েটা বলতেছে, যুবক রে, সারা জিন্দেগি সতীত্বের হেফাজত করলাম, সারা জিন্দেগি চরিত্রের হেফাজত করলাম, কোনো মানুষ আমার চরিত্র নিয়ে কথা পর্যন্ত বলতে পারে নাই। দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত আমাকে দেখে নাই। গোটা জিন্দেগি নিজের হেফাজত করলাম। আমি একজন কোরআনের হাফেজা, তাহাজ্জুদওয়ালা। তুই কেমনে আমার চরিত্র নষ্ট করে দিলে? মা বাপ গোসল করাইয়া পবিত্র বানায়া কবরের ভিতরে রেখে দিয়েছে। আমার মন বলছিল পবিত্র হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবো। যুবক, তুমি আমাকে অপবিত্র করে দিলা, আল্লাহর আদালতে অপবিত্র বানাইয়া দাঁড় করাইয়া দিয়েছ। কিয়ামতের দিনে আল্লাহর সামনে কি জবাব দিবা? এই কয়েক মিনিটের যৌবনের চাহিদার জন্য যে অন্যায় করেছ, আল্লাহর সামনে কি জবাব দিবা? এই নাফরমানির কি জবাব দিবা? যুবক রে, যখন তোমাকে সাপ বিচ্ছু কামড়াবে, যখন তোমার হাড্ডিগুলা ভেঙে যাবে, যখন তোমার মুখ থেকে পোকা বের হবে, যখন তোমাকে আগুনের সাগরে নিক্ষেপ করে দেওয়া হবে, কেউ বাঁচাবার মতো পাইবা না। হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে কয়েক মিনিটের গুনার কারণে। যুবক রে, তুমি কেমনে আমার সঙ্গে নাফরমানি করলা? মদিনার কোনো মানুষ দেখে নাই, প্রতিবাদ করে নাই। আমার আত্মীয় স্বজন দেখে নাই, প্রতিবাদ করে নাই। আমি অমৃত, প্রতিবাদ করতে পারলাম না। কিন্তু যুবক, মনে রাখবা, আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, কিয়ামতের দিনে আমি মজলুম, তুমি জালেম। আমি জালেমের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করব। ওই সময় তুমি কিন্তু যেতে পারবা না, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। পয়গম্বরে আরবি, এই কথাগুলো আমার কানে আসবার পরে আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। কি করলাম? আহারে, সত্যি তো অন্যায় করেছি। ভয় ঢুকে যাওয়ার পরে ডরায় ভয়ে আমি 5টা কাফনের কাপড় কবরে ফেলে দিলাম। কাপনের কাপড়গুলা কবরে ফেলে দিয়ে কবর থেকে লাফ দিয়ে উঠে গেছি। এখন তো চিন্তা করি, আহা কি করলাম, সত্যি তো অন্যায় করে ফেলেছি। কয়েক মিনিটের আনন্দের জন্য আজীবন কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো? পয়গম্বরে আরবি, আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। এই জন্যে সারা রাত্র রাস্তার মধ্যে পড়ে পড়ে কান্না করেছি, তওবা করেছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা?
আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তুমি কি মাফ করবা না? সকালবেলা ওমর আমাকে নিয়ে আপনার বাড়িতে এসেছেন, পয়গম্বরে আরবি একটা বার আপনি বলেন না আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবেন কিনা? আমার নবী দাঁড়াইয়া কাঁপতে শুরু করলেন, চোখ থেকে পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বললেন, যুবক রে, সত্যি তো আসমানের নিচে জমিনের উপরে তোর মতো আহাম্মকার গুনাহগার আর নাই। এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? একদিকে জিনা করলে, অপরদিকে কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলে, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলে, রোজা ওয়ালার সঙ্গে জিনা করলে, আশিকের রাসূলের সঙ্গে জিনা করলে, তাও মৃত মানুষের সঙ্গে জিনা করলে, আবার কবরের ভিতরে জিনা করলে, এতগুলো অপরাধ করে তুমি আমার সামনে দাঁড়াইছ। যুবক তুমিও চলে যাও, তুমি চলে যাও, তোমার সম্পর্কে কিছুই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার ব্যাপারে আল্লাহ ওয়াহী নাজিল না করে, আমাকে কিছু ফয়সালা না জানাবেন, তোমার ব্যাপারে কিছু বলতে পারবো না। এতক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে দাঁড়ায় থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবক তুমি এখান থেকে চলে যাও, এত বড় গুনাহ করেছো, না জানি তোমার কারণে আমার বাড়িতে কোনো আযাব চলে আসে কিনা। এই বলে আমার নবী বলছেন, যুবক রে, মুসা কালিমুল্লাহ একসময় আল্লাহর কাছে ৭২,০০০ বানি ইসরায়েল নিয়া মাঠের মধ্যে গিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা ৭২,০০০ মানুষের মধ্যে ৭১,৯৯৯ জন মানুষ ভালো, ৭১,৯৯৯ জন লোক ভালো, একজন মাত্র গুনাহগার। ওই একজন গুনাহগারের কারণে তোমার দোয়াকে কবুল করব না। একজন মাত্র জিনাকার, একজন জিনাকারের কারণে আল্লাহ ৭২,০০০ মানুষের দোয়াকে বন্ধ করে দিলেন। ও যুবক তুমি এত বড় গুনাহ করে আমার বাড়িতে আসছো, আমিও জানি না আল্লাহ তোমার দোয়াকে কখন বন্ধ করে দে, আমার বাড়িতে আযাব আসে কিনা আমি জানি না, তুমি চলে যাও। আবার যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়ে যায় আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আল্লাহ তাআলা ঘুরে ঘুরে দেখেছি কেউ আমাকে জায়গা দেয় না, শেষ পর্যন্ত রহমতের নবীর বাড়িতেও গিয়েছি, গুনাহগার বলে আমাকে বের করে দিয়েছেন, ওহী আসে নাই বিদায় বের করে দিয়েছেন, আমি কোথায় যাব? আল্লাহ তাআলা তোমার নাম তো আজিজুল গফফার, আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার, চাইলে মাফ করে জান্নাত দিতে পারো, না চাইলে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারো। আল্লাহ তাআলা আমি জানি আমাকে আগুন দিয়া জ্বালাইলে তোমার কোনো উপকার হবে না, মাফ করে জান্নাত দিলে তোমার কোনো ক্ষতিও হবে না। এইভাবে কান্না করে যুবক মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে যায়, গভীর রাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ তাআলা আমি জানি আমি গুনাহগার। তুমি তাকাইয়া দেখো গভীর রাত্রে পশু পাখিগুলা যার যার জায়গায় ঘুমায়, আমি কিন্তু ঘুমাই না। কত বাচ্চা মায়ের কোল জড়াইয়া ঘুমায়, আমি কিন্তু ঘুমাই না। কত সন্তান বাবার গলা জড়াইয়া ঘুমায়, আমি কিন্তু ঘুমাই না। কত স্বামী স্ত্রীর গলা জড়াইয়া ঘুমায়, আয় আল্লাহ আমি তো জঙ্গলে। কত ভাই ভাইয়ের গলা জড়াইয়া ঘুমায়, আল্লাহ আমি তো পাহাড়ের উপরে, আমি ঘুমাই না, গুনাহ করেছি, তওবার জন্যে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আয় আল্লাহ আমি যতটুকুন উপরে উঠবার উঠে গিয়েছি, এর উপরে তো উঠবার জায়গা নাই, পাহাড়ের উপরে তো যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি বলো না আমার মতো গুনাহগারকে কি মাফ করবা না? আয় আল্লাহ তাআলা আমি তো মাফ পেয়ে জান্নাতে যেতে চাই, দুনিয়ার জমিনে শাস্তি দিলে দিয়া দেন, কবরে আমাকে আযাব দিয়েন না, মিজানে আমাকে আটকায়েন না, পুল সিরাতে আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিয়েন না। আয় আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবা না? গুনাহ তো করে ফেলেছি, অপরাধ তো হয়ে গিয়েছে। তুমি তো কোরআনে কারিমে বলছো, আল্লাহ কোরআনে কারিমে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আয় আল্লাহ তুমি বলে দিয়েছো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল ধরে ফেলার আগে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবা। আয় আল্লাহ আমি তো আসমানের কাছাকাছি, পৃথিবীর
মদিনার সবথেকে বড় পাহাড়ের উপরে উঠে গিয়েছি, তুমি কি আমাকে ক্ষমা করবা না? আমার বন্ধুগণ, কথা লম্বা সংক্ষেপ করে বুঝাইয়া দিই 1-2 মিনিটে। এইভাবে কান্না করতে করতে 1-2 দিন না, দীর্ঘ 40টা রাত্র, 40 দিন পাহাড়ের উপরে উঠে যুবক তওবা করে কান্না করে 40তম ফজরের সালাত পড়ে আমার নবী মদিনার মসজিদে বসে সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করতে বলেছেন, আপনি অনুমতি দিলে প্রশ্নগুলো করতে পারি। পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল প্রশ্ন করো, কি করবা? 1 নম্বর প্রশ্ন পয়গম্বরে আরবি জবাব দেন, আপনার কাছে আমি জানতে চাই, গোটা দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? জিবরিল আমিনের প্রশ্নের জবাব, প্রশ্ন শুনে আমার পয়গম্বর ডাক দিয়া বলছেন, জিবরাইল রে, এমন প্রশ্ন তো জীবনেও আমারে করো নাই। গোটা দুনিয়া তো আল্লাহ সৃষ্টি করেছেন, এই প্রশ্ন আমাকে করবার প্রয়োজনটা কি? পয়গম্বরে আরবি আমার 2 নম্বর প্রশ্ন, বলেন না গোটা দুনিয়ার মানুষের হায়াত মৌতের মালিককে? পয়গম্বরে আরবি ডাক দিয়া বলছেন, জিবরাইল, এটা কোন প্রশ্ন হলো? সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ এই বিষয়গুলো বলে দিয়েছেন। আল্লাহ বলছেন হায়াত মৌতের মালিক তো তিনি, তুমি আমাকে জিজ্ঞাসা করা কেন? পয়গম্বরে আরবি 3 নম্বর প্রশ্ন, বলেন না গোটা পৃথিবীর মাখলুকাতের রিজিক আপনি দেন না আল্লাহ? ও জিবরাইল, এমন কঠিন প্রশ্ন তো আর কোনোদিন করলা না। 40,000 বার দুনিয়ার জমিনে আমার কাছে এসেছ, এমন প্রশ্ন তো আর কোনোদিন করো নাই। পয়গম্বরে আরবি ডাক দিয়া বলছেন, জিবরাইল, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন, দুনিয়ার সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে দেন। পয়গম্বরে আরবি 4 নম্বর প্রশ্ন, আপনি বলেন না দুনিয়ার কোন গোলাম যদি গুনাহ করে, গুনাহ মাফ আপনি করবেন না আল্লাহ? এবার আমার নবী দাঁড়িয়ে চুকির পানি ছেড়ে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, গুনাহ মাফ তো আল্লাহই করবেন, আমি আবার কি? আমাকেই তো আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমি আবার কি? মাফ তো করবেন আল্লাহ। এবার জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি তাহলে জবাব দেন, সব যদি সত্য হয়, 40 দিন আগে একটা যুবক জিনা করে, গোরস্থানে জিনা করে কাফন চোরা আপনার বাড়িতে এসেছিল মাফির পথ পাওয়ার জন্য, তওবার রাস্তা জানবার জন্য, আপনিও তাকে বের করে দিয়েছেন। অফিসিয়াল সিস্টেম দেখায়া ওহী আসে নাই। আসলে ওহী না আসলে আপনি তো কিছু বলতেও পারবেন না। ওহী আসে নাই বিদায় বের করে দিয়েছেন। আল্লাহ বুঝাতে চান, বন্ধুরে, কোন গুনাহগার সন্তানকে মা বাপ ঘর থেকে বের করে দিতে পারে গুনার কারণে, গুনার কারণে কোন স্টুডেন্টকে টিচার বের করে দিতে পারে, গুনার কারণে গ্রামের লোককে কেউ বের করে দিতে পারে, গুনার কারণে কোনো পীর তার মুরিদকে বের করে দিতে পারে, গুনার কারণে কোনো নবী তার উম্মতকে বের করে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ আজকে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে, দুনিয়ার যত গুনাহগার আছে, আল্লাহ কোন গুনাহগারের জন্য তার তওবার দরজা বন্ধ করতে পারেন না। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আরবি আল্লাহ জানিয়ে দিয়েছেন, সবার দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সকল সৃষ্টির দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ নমরুদের জন্য তো দরজা বন্ধ করি নাই, আমি আল্লাহ কোন গুনাহগারের জন্য তওবার দরজা বন্ধ করি না, রহমত মাগফিরাত নাজাতের দরজা খুলে রেখেছি। পয়গম্বরে আরবি সবাই আমার গোলামকে বের করে দিতে পারে, কারণ গোলামকে তো কেউ বানায় নাই, গোলামকে তো আমার হাত দিয়ে বানাইছি, এই জন্য দরদ আমার বেশি। আমি চাই না আমার গোলাম জাহান্নামের আগুনে জ্বলুক, এই জন্য 40 দিন তওবা করেছে। আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়া তার জিন্দেগির যত গুনাহ ছিল সবগুলা গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ এই মুহূর্তে আমার গোলামটাকে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি। পয়গম্বর আরবি শুধু তা না, গোলাম যেই 40 দিন যেই তওবা করেছে, তার তওবাকে যদি মদিনার লিস্টেড রেজিস্টারিকৃত 70 জন জাহান্নামীর মধ্যে বন্টন করে দেওয়া যায়, আমি আল্লাহ
তাদেরকেও মাফ করে দিতে পারি। এত চমৎকার সুন্দর করে তওবা করেছে। এই কথাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বোঝাতে চান। যত বড় গুনাহগার হও না কেন, ফিরে যাইও না, কারো দরবারে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলেছেন, গোলাম রে আমার কাছে আয়। এটাই আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত। এই কথা আমার আল্লাহ বুঝাতে গিয়া বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার আল্লাহ বলেছেন, গোলাম রে টেনশন করিস না, গুনাহ হয়ে গিয়েছে, কারো কাছে যাওয়ার দরকার নাই। গভীর রাত্রে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো। আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তোর চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আমি আল্লাহ মাফির ঘোষণা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। মনে থাকবে তো কথা? রাত্র 12:15 উপরে আর লম্বা করবো না। এই 4টা গুণের একটা গুণের একটু ব্যাখ্যা দিলাম, বাকিগুলো রাইখা দিলাম। কি উমা আর কাজ হবে না? কষ্ট হচ্ছে না আপনাদের? আরে আরে বাবা, আজকের জন্য এখানে রেখে দিলাম। আরে শোনেন না রে বাবা, শোনেন। আরে না, কয়টা হয়েছে ভাই? আমার কষ্ট কয় ঘন্টা হয়েছে? এর কি কর, এদের চলো না কি ঘটে না, চলে না। শোনেন শোনেন শোনেন, 12টার পরে কথা বলা খিলাফে সুন্নাহ। আর রাস্তায় জেমেছিলাম, আমি চিটাগাং থেকে আসছি, এটা মাথায় রাখবেন। চট্টগ্রাম থেকে পাবনা। শুনেন না তে কি বলি দেখেন। আমি 4টা গুণ বলছি। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে, 4 নম্বর গুনাহ হয়ে গেলে তওবা করবো আল্লাহর কাছে। তো এখানে বুঝাতে চাইলাম তওবা করলে মাফ করে দিবেন কিনা, এটা বুঝলাম শুধু। বাকিগুলো রাখলাম এর জন্য, কারণ এক একটা গুণ নিয়ে আলোচনা করলে আমার 2 ঘন্টা করে লাগবে মোটামুটি। এর জন্য রাখলাম এতটুকুন। আশা করবো আমরা সকলে গুনাহগার। সামনে আসছে রমজানুল মুবারক, আমরা প্রত্যেকটা রাত্রে মাফ চেয়ে নিব। টার্গেট করেন রোজা 30টা, টার্গেট করেন 30 রোজা আল্লাহর কাছে 30টা জিনিস চাইব, এবং তাকে দিতেই হবে। বলেন না, এই টার্গেট নিয়ে চলেন। আমি 30টা লিস্ট করবো। এই 30টা আপনারা লিস্ট করবেন কি? 30টার মধ্যে লিখবেন, আল্লাহ আমারে একটা বাচ্চা দিও, ছেলে, 2টা বাড়ি দিও, 3টা গাড়ি দিও। এই তো আল্লাহ কি রে, এগুলো আবার কি চায়? এগুলোতে একটা বললেই তো আমি দিতে পারি। আপনারা সুন্দর করে গুছিয়ে চাইবেন, আল্লাহ সব দিবেন। যেমন এখানে দোয়ার কথা বলে একটা কথা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম, এক বৃদ্ধা মহিলা মুসার কাছে প্রতিদিন যায়। তো মুসা আলাইহিস সালাম বলেন, কি চাও? কয়, আমি তো পৃথিবীতে বাঁচতে চাই, আমি আমার দোয়া কবুল করাতে চাই। আল্লাহ বলেন, মুসা এই মহিলাকে বইলা দো, তার একটা দোয়া কবুল হবে। 5-6টা চায়। কয়টা চায়? হায়াতও চায়, রিজিকি চায়, সম্পদও চায়, তার বাচ্চা নাই, বাচ্চাও চায়, এরপরে নাতি নাতনিও চায়। চিন্তা করছে, তার জামাই আছে, বাচ্চা নাই, গরিব, ঘর নাই, টাকা নাই, চায় আল্লাহ বাচ্চা দেও, টাকা দেও, সম্পত্তি দেও, নাতি নাতনি দেও, বিল্ডিং দেও, হায়াতও দেও। আল্লাহ বলেন, মহিলার জানাই দোয়া কবুল হইব কয়টা? একটা। তুমি যে কোনো একটা চাইলে আল্লাহ কবুল করেন। মহিলাকে, আল্লাহ তোমার কাছে আমি চাইলাম, দোয়া করতেছে মহিলা, আমি যেন আমার 5ম ছেলের গড়ের 10ম নাতির গড়ের 5ম নাতির হাতে সোনার প্লেটে আমি যেন খাবার খাইতে পারি। চিন্তা করছেন কি কইছে? দোয়া তো করছে একটা, বাকি কিচ্ছু রাখে নাই, সব ঢুকাই দিছে। কোন এত দূরে যাইতে হইলে 5ম ছেলের 10ম নাতির ঘরের 5ম নাতি নাকি এত দূর যাইতে হইলে হায়াত লাগবে না? হায়াতও পাইল, নাতি পাইতে তো নিজের বাচ্চা পাইতে হইব, বাচ্চাও পাইল, আবার সোনার প্লেটে খাইব মানে টাকা পয়সাও পাইল। চালাক দেখছেন কতটুকু? তা আপনার তো এই চালাক হইতে পারেন না। এইভাবে গুছিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সব কিছু পুরা করে দিবেন। সকলে বলেন আমিন। আর লম্বা করবো না, আমাকে অনেক দূরে যেতে হবে। আজকের মতো রেখে দিলাম, বেঁচে থাকলে আসলে আমি এ ব্যাপারে চমৎকার কথা বলবো। আর
প্লিজ আমাকে আমাকে বাঁচতে দেন। ওয়াজ তো একদিন না, সারা বছর। কি? হ্যাঁ হ্যাঁ, এখন বলেন, প্রশ্ন করেন। হক মারবে কেন? এগুলো তো আগেই ওয়াজ করে দিছি প্রথমেই। যারা হক মাইরা খায়, পাবলিকরে ঠকায়, শয়তানি করে, এদের তো আগেই সাইজ করে দিয়ে গেলাম। এগুলো বাদ দিয়ে তো আসলাম লাইনে। হেরা যদি তওবা করে, তওবার লাইন দুটা। পাবলিকের হক মারলে তার কাছে ফিরাইয়া দেওয়ার নাম তওবা। পাবলিকের হক মারলে পাবলিককে ফিরাইয়া দেওয়ার নাম তওবা। ওগুলো তো শুরুই করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আল্লাহ আল্লাহ, এটা তো মায়ের মিলাদ, দরকার নাই, না করাই ভালো। এটা কি জিনিস? মিলাদ কেন করবেন? কি বলবেন সংক্ষেপ করে বলো, আমি কয়েক মিনিট প্রশ্নের জন্য ছেড়ে দিলাম। কেউ উঠবেন না, মোনাজাত দিব। কে উঠলে কষ্ট পাবো? প্রশ্ন করলে থাকলে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই তো কি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি উত্তর দিচ্ছি। দেখেন, আমি কোনো মসলককে প্রমোট করতে আসিনি। আমার কাছে দুটো জিনিস, কোরআন এবং সুন্নাহ, এর বিপরীতে কিছু নাই। আমাকে আর কিছু বোঝাতে পারবেন না। আমি ফিতনা করতে আসবো। আমি বলবো না যে যারা হাত উঠে দোয়া করে ওদেরকে পিটাও, আর যারা হাত উঠে দোয়া করে না এদেরকেও পিটাও। এটা করলে তো গ্রামে মাইল লাগবে। আমি তো বলতে পারবো না দোয়া করাও যাবে না, অথবা দোয়া করতে হবে। আমি কি বলি দেখেন, যেই ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নাই, যেই ফরজ সলাতের পরে সুন্নতে মুআক্কাদা নাই, এই ফরজ সলাতের পরে হাদিসে বর্ণিত রসুলে পাকের বাথানো দুয়া দুরুদ ইস্তেগফার পড়ার পরে তাসবিহ শেষ কইরা সম্মিলিত মুনাজাতে আপত্তি নাই। যেমন ফজরের নামাজ, আসরের নামাজ। ফজরের নামাজ আসরের নামাজের পরে কোনো সুন্নত নাই। এই সুন্নত, এই ফরজ নামাজের পরে রসুলের নির্ধারিত কিছু ইস্তেগফার আছে, এগুলা করে সম্মিলিত মুনাজাতে কোনো গুনাহ নাই, সওয়াব আছে। যেই ফরজ সলাতের পরে সুন্নতে মুআক্কাদা আছে, যেমন জুমার সলাত, মাগরিবের সলাত, এরপরে মুনাজাত না করা উত্তম। পরিষ্কার? তাহলে আর মারামারি করবেন? করবেন না। এই তো হয়ে গেল। 40 কি? এগুলো তো শয়তানি। 40 কোনো তারিখ নেই। কাউকে খাওয়াবেন, সারা জিন্দেগি খাওয়ান, বাবার তারিখ নির্ধারিত করে খাওয়াতে হবে, এটা সব বোয়া জিনিস। তারিখ নির্ধারিত করে খাওয়ানো যাবে না। 10 দিন, 3 দিন, 8 দিন, 40 দিন, 90 দিন, এগুলো বাদ। যারা বছর খাওয়ান, যেদিন মন চায় ওই দিন খাওয়ান, ওই দিনই খাওয়াতে হবে। বোর সয়না গয়না বিক্রি করে গ্রামীণ ব্যাংক থেকে টাকা আইনা, এগুলা সব বুয়া। সূরা ফাতিহা পড়বে, পড়ার দরকার কি? না পড়া কেন তো মসলকে চলে যায়, মজহবে চলে যায়। আপনারা তো মজহব অনুসরণ করেন, তো আমি আপনাদেরকে বলবো না ফিতনা করতে। যারা যেখানে পড়তে দেখবেন, যেই মসজিদে সবাই সূরা ফাতিহা পড়ে, আপনি ওখানে সূরা ফাতিহা শুরু করে দিবেন। যেই মসজিদে দেখবেন কেউ পড়ে না, আপনি এখানে পড়ে ফিতনা তৈরি করবেন না। ঠিক আছে তো? কোনো ফিতনা করবেন না। তবে উত্তম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, মিশকাতের সহিহ সুনান হাদিস, মুসলিম এবং নাসাইর হাদিস। হযরত ওমর বলছেন, ইমামকে তেলাওয়াত করতে দাও, তোমরা পিছনে তেলাওয়াত করার দরকার নাই। যদি তা না হতো তাহলে একটা কথা দেখেন, আমি বললাম ইমামের পিছনে যদি সূরা কেরাত পড়তে হয়, এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। একজন মুসল্লিকে পাইছে 1 রাকাত, কয় রাকাত বাকি? 3। কি করা লাগবে তার? একজন লোক কি এরপরে 3 রাকাত পড়তে গিয়ে জুড়ে জুড়ে সূরা কেরাত পড়ছে? পড়ে না তখন। তাহলে ফিতনা করার দরকার নাই, যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার দরকার নাই। সকল মুসলমানকে এক জায়গায় নিয়ে আসেন। মনে রাখবেন, যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই। ঠিক আছে তো? ফিতনা করবেন। আর কিছু কি প্রশ্ন করবেন? সবে বারাত সামনে তো, এটা কোনো বিশেষ আমল আছে? লাইলাতুন নিসফি মিন শাবান সুনন কিছু হাদিসে আছে, সুনন হাদিসে, আয়েশার রিওয়ায়াতে, সুনন হাদিসে আসে কিচ্ছু। আপনি যে শবে বরাতের নাম করে নামাজ পড়তে হবে,
এরপরে নাকি মিষ্টি রুটি খাওয়াইতে হবে, এগুলো সব বোয়া জিনিস। এরপরে গোসল কইরা কাপড় টাঙ্গায় রেখে দিতে, ফুটা ফুটা পড়লে সব বাপরে বাপের ফুটা। এগুলো সারা বছর নাই ইবাদত, সারা বছর ইবাদত করবেন, এক ফুটা কি আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, আসমান জমিন বইরে যাব সওয়াবে। সারা রাত ইবাদত করেন, সারা বছর ইবাদত করেন। শাবানের সবথেকে বড় ইবাদত তো রসুলে পাক শাবানে রমজানের পরে সব থেকে বেশি রোজা রাখতেন। বেতের নামাজের ব্যাপারে একটু ফয়সালা দেন। বেতের নামাজ আসলে আমরা তো 3 রাকাতই পড়ি, কিন্তু সহিহ হাদিসে বর্ণনা আছে 1 রাকাত। সহিহ হাদিসটা বলেন না, কি সহিহ হাদিস 1 রাকাত? আলে আছে তো এই জন্য। সহিহ হাদিসে তাইলে কি যারা আমল করতেছে সব জয়ীফ হাদিসের উপরে? হাদিস কোনোদিন জয়ীফ হয় না, জয়ীফ মানে দুর্বল। আমার নবীর কোনো কথা দুর্বল নাই। নবীর কথা দুর্বল হবে কেন? এত বড় বিশ্ব নবী। জয়ীফ কোন জিনিস থাকলে পাবলিক বানাইছে, পাবলিক বানাইছে, এটা জয়ীফ হাদিস হবে কেন? জয়ীফ কৌল, জয়ীফ কথা, জয়ীফ হাদিস না। হাদিস আমার রসুলের, রসুলের কোনো কথা দুর্বল না, ঠিক? আল্লাহর ওয়াস্তে রসুলের দিকে এমন কোন জিনিসকে নিসবত করবেন না, কিয়ামতের দিন বেইজ্জত হবেন রসুলের সামনে। রসুল বলবেন আমার জয়ীফ হাদিস, আমি কি দুর্বল দুর্বল কথা বলছি? জয়ীফ কৌল বলবেন, জয়ীফ কথা কেউ বলছে, ফিতনা করবেন না। আর কিছু? জি না, এগুলো কি? ওগুলা বাদ, ওগুলা লাগবে না। নাওয়াইতেন বলতে বলতে 2 রাকাত ইমামের নাই, নাওয়াইতেন কইতেছে, কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, রিয়াদ শিখতেছে, নামাজই পড়ে নাই। মিলাদ কি জিনিসটা কি আমি বুঝি নাই। তো এটাই বলবেন, কিয়াম বলবেন। মিলাদ কি? ইয়া নবী। মিলাদ কিয়াম ওগুলো নিয়ে ফিতনা কইরেন না ভাই। ইয়া নবী, কেউ ইয়া নবী সালাম আলাইকা, কেউ ইয়া নবী সালাম আলাইকা নাই। কেউ হাত বাঁধে কলজের উপরে, কেউ হাত বাঁধে নাবির উপরে, কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ পিটানি দে। কিন্তু এলাকায় মারি শুরু হয়ে গেল। এই বাদ দেন এই ফিতনা। আমি ফিতনা মুক্ত সমাজ চাই, ঠিক আছে? তো আর কোনো প্রশ্ন আছে? দাঁড়াইয়া বলেন। আচ্ছা, একটু একটু দেখতেছি, একটু একটু দেখতেছি একটু। হ্যাঁ, নতুন বাড়ি করার পরে মিলাদ না দোয়া করায়? তো দোয়া তো করাইবেন। সাল্লাল্লাহ কোন না কেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া সাল্লাল্লাহ কি? পৃথিবীর সবথেকে উত্তম দুরূদ তো হচ্ছে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুনো পড়ে, সে হক আদায় করছে। বাবা বলেন, বলেন। বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা হবে, এটা কই পাইছেন আপনি? একটা হবে কেন? একটা হওয়ার তো কোনো সুযোগ নাই। কোরআন এক কেরাত না, কোরআনও 7 কেরাত। আমরা যেটা তিলাওয়াত করি এটা একটা, আরো 7 ভাবে পড়া যায় কোরআন শরীফ। আমরা যেভাবে নামাজে কোরআন শরীফ পড়ি এটা 1 কেরাত। রসুল আরো 6টা পড়াইছেন, মানে 7 কেরাতে। তাহলে কোরআন 7 ভাবে পড়া যায়। আর রসুলের মক্কি জিন্দেগি একটা, মাদানী জিন্দেগি একটা, যুদ্ধের জিন্দেগি একটা, যুদ্ধ ছাড়া জিন্দেগি একটা। কোরআনে আল্লাহ বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখায়রিম মিনহা আও মিসলিহা। আল্লাহ বলছেন, আমি কোন বিধান আগে দিয়েছিলাম, পরে এটা রহিত করে অন্য বিধান দিয়েছি উপকারের জন্য। তো এটা মনে রাখবেন, রসুল আগে এক ধরনের আমল করতেন, এটা আল্লাহর নির্দেশিত পথ। মদিনায় যাওয়ার পরে অন্য আয়াত নাজিল হয়েছে, অন্যভাবে আমল শুরু করেছেন। কিন্তু এই সাহাবী মক্কায় ছিলেন, মদিনায় রসুলের আমল দেখেন নাই। এই জন্য রসুলের প্রথম জিন্দেগির আমলটা দেখেছেন। তিনি বলছেন, কালা রসুল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের কানে, আমি নিজের কানে শুনেছি। কারণ মক্কায় শুনেছেন, মদিনায় যাওয়ার পরে রসুল আরেকভাবে করেছেন। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন আতা সুবাতাতা কওমিন ফাবালা, রসুল একদিন হেঁটে যাচ্ছেন, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করছেন। সাহাবীরা দেখছেন। এখন সাহাবায়ে কেরাম বলছেন, দাঁড়ায়া প্রস্রাব করা
জায়েজ, কারণ রসুলের দাঁড়ায় প্রস্রাব করতে দেখছেন। আরেকজন বলছেন কি কস, আমি রসুলকে মদিনায় দেখছি বসে বসে প্রস্রাব করতে, আমার চোখে দেখলাম দাঁড়ায় প্রস্রাব করতে। ফেতনা লাগছে না? এখন এটার সমাধান লাগবে। এই সমাধানের জন্য যারা মুদাক্কিক, মুহাক্কিক, মুহাদ্দিসিন, তাদের ফতোয়া আমাদেরকে দেখতে হবে। এর মধ্যখানে কি তারা ব্যাখ্যা দিচ্ছেন? তারা ব্যাখ্যা দিবেন এভাবে, রসুলের দুটা সহি। আপনি যে বলছেন একটা, আমরা দুটা সহি। কেমনে? প্রথম যেটা, তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, হয়তো যেখানে প্রস্রাব করেছেন জায়গাটা ছিল উঁচা, রসুল ছিলেন নিচায়, বৈশা প্রস্রাব করলে সেটা উপরে আসতো, রসুল দাঁড়াইয়া করছে। অথবা যেই জায়গায় প্রস্রাব করেছেন তা ছিল না পাখি, এজন্য রসুল বসেন নাই। অথবা ওই সময় যুদ্ধ হতো, রসুলের হাঁটুতে পায়ে কোথাও অসুস্থতা ছিল, এই জন্য বসেন নাই। এ থেকে আমাদের উম্মতের শিক্ষা হলো, আমরাও যদি বিভ্রান্ত অসুস্থ হয়ে যাই আমরাও পারবো। সুবহানাল্লাহ। রসুলের সুন্নত হচ্ছে এভাবে। এখন নামাজে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলকে নামাজ পড়তে দেখছি, কোনোদিন নাবির উপরে হাত মারতে দেখি নাই। ওমর, মেশকাতের বাব খুলেন, ওমর দেখবেন। ওমরের আরেকটা হাদিস আছে, রফআ ইয়াদাইন হাদিস। এখন ওমর তো রসুলের সঙ্গে গড়ে ঘুমাইতেন না, ওমর তো রসুলের পিছনে নামাজ পড়ে চলে যেতেন। রসুল তো সামনে নামাজ পড়তেন না, মুসল্লিদের দিকে তাকাইয়া নামাজ পড়তেন না, মুসল্লিদের সামনে। এখন রসুলের পাক যখন গড়ে যেতেন, তাইলে এই আমলটা আমরা বেশি জানবো রসুলের খাদেমের কাছ থেকে, যিনি 40 বছর, 30 বছর, 20 বছর, 10 বছর রসুলের কাছে ছিল, গড়ে ঘুমাইতে, সজাগ থাকতে রাস্তায়। ও বেচারা বলতে পারবে রসুল কেমনে আমল করতেন, আর বলতে পারবে আপনি যত বড় পীর হন না কেন। কে বলতে পারবে বলেন তো? আপনার বউ আর আপনার খাদেম। আপনার বউ বলতে পারবে আপনি কোন নাম্বার পীর, আর আপনার খাদিম বলতে পারবে আপনি কত নম্বরের পিসা বুঝুর। এই জন্যই খাদেম এবং বউ প্রস্রাব কেমনে করব, থুতু কেমনে ফেলবো, দেখেন প্রস্রাব কেমনে করব, থুতু কেমনে ফেলবো, হাতের নখ পায়ের নখ কেমনে কাটবো, এই যে নাকের ভিতরে লোমগুলা কেমনে ফালাবো, এই কথাগুলো হাদিসে আছে। তাহলে কত পুঙ্খানু বর্ণনা হাদিস, কিন্তু টুপির কথা নাই, নাই। দেখেন একটা বাব বুখারীতে বলেন, বাবুল কালান সোয়া, টুপির বাব বাইর করেন, পাবেন না। তাহলে এখন কি করবেন? এখন টুপি বাদ দিয়ে দিব নাকি? রাসূল তার জিন্দেগিতে টুপি পরেনি নাই। ফিতনা করবেন না আমার আজকের ওয়াজের পরে। রাসূল তার জিন্দেগিতে মাথা ছিল, চুল ছিল লম্বা, মাথায় সবসময় তেল দিতেন। তো তেল দিয়া রাসূল একটা কাপড়ের টুকরা দিতেন, এভাবে বাঁধতেন, কাপড়ের টুকরা দিয়ে উপরে পাগড়ি পরতেন, পাগড়ি পরা সুন্নত। রাসূল পরতেন কাপড়ের টুকরা দিতেন। কালান সোয়া মানে কাপড়ের টুকরা, আর কাপড়ের টুকরার ডিজিটাল রূপ হলো আধুনিক টুপি। কথা বুঝতে পেরেছেন? কারণ সবাই তো আর পাগড়ি পরবে না, এই জন্য রাসূল পাগড়ি পরতেন সব সময়, আর কাপড়ের টুকরা দিতেন যেন পাগড়িতে তেল না লাগে। সুবহানাল্লাহ। এগুলা শিখবেন আয়েশার কাছ থেকে। আর কিছু আছে? দাঁড়ায় সংক্ষেপ, বাবারে সব 12:30 হয়ে গেছে গা। হ্যাঁ, 3 দিনে কি করবেন? খাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন, সংক্ষেপ করে বলেন বাবু। সারা বছরে খাইবেন, সারা বছর, আগামী রমজান, ঈদ, কুরবানি পর্যন্ত খাইবেন, কোনো সমস্যা নেই। আপনি খাইবেন হালাল জিনিস, সারা বছর খাইবেন। এর অর্থ ফ্রিজে রাইখা শুধু পাবলিককে ঠকাইয়েন না। আর কিছু বলবেন? একটু এইভাবে তো, এই জন্য প্রশ্ন আমি আধা ঘন্টা দিই, কাগজ লিখে দিতে হয়। এই তো আপনি আরেক জায়গায়, বাপ রে বাপ। চেয়ার তো দেখবেন সারা ইউনিয়নে চেয়ারম্যান একজন, আর মসজিদে সব চেয়ারম্যান। এইটা কেন হবে চেয়ারম্যান? কথা হইল একজন মুরব্বী বাজারে যায়, 10 কেজির ব্যাগ হাতে নিয়ে 2 তলায় 3 তলায় উঠে সব পারে, মসজিদে গিয়ে চেয়ারে বসে যায়। বাবা দরকার নাই। আপনি যদি শুয়ে নামাজ পড়তে পারেন পড়েন, আপনি যতটুকুন দাঁড়াতে পারবেন দাঁড়াতে পারবেন, দাঁড়াতে পারলে বসলে নামাজ হবে না। আপনি যতক্ষণ দাঁড়াতে পারবেন বসলে নামাজ হবে না। ডাক্তার যদি বলে আপনি রুকু সেজদা করলে আপত্তি,
তাহলে রুকু সেজদার সময় বসবেন টুলে, চেয়ার বলি নেই, কি বলছি, টুল মানে হেলান দেওয়া যায় না, টুলে বসবেন, হেলান দেওয়া যায় না। যদি ডাক্তার বলে যে শুধুমাত্র তার হাঁটুতে প্রবলেম, হাড্ডিতে প্রবলেম, সেজদায় গেলে সমস্যা হবে, কিন্তু দাঁড়ালে সমস্যা নাই, আপনি বাকি যতটুকুন দাঁড়াতে হয় ততটুকুন দাঁড়াবেন। রুকু সেজদার সময় টুলে বৈশা ইশারা করবেন, আবার দাঁড়িয়ে যাবেন। কিন্তু আপনার সমস্যা সেজদায়, আপনি সব কিছু বৈশা মারতেছেন, কাজ হবে না, বাদ দেন। ঠিক আছে বাবা, আমি চেয়ার তো বুঝিয়ে দিলাম, চেয়ারে আপনার টুলে বসেন, যদি প্রবলেম হয় টুলে, হেলান দিয়ান না। এটা থাকবে তো সব চেয়ারম্যান না। আর কি বাপ ভাই, এগুলা কি সুর দিয়ে কি করবা তুমি, কেন সুর শনাক্ত করবা? করো, সুর তো চুরি করবে না কেন? চুরি করে আমাদের কারণে, আমরা ভালো মানুষ না। এক মিনিট আমি মোনাজাত করে দেব, বসেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ না, মুক্তি, মুক্ত, মুক্ত দিয়ে দিছে, শেষ মুক্তি, একজন দিলেই চলবে। জি মোনাজাত করে দেই। কি মাফ, মাফ, তওবা করছি, মাফ। আল্লাহুম্মা সাল্লি আলা মান বা'আলা ওয়া লা সিয়ামা আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু লাকাশ শুকর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا